তো বলতেছে ওয়া আকসিলু জিসমি বিল মাই ওয়াস-সাবুনি, আমি ধৌত করি জিসমি আমার শরীর, বিল মাই, বিল মাই মাউন অর্থ হচ্ছে পানি, ওয়াস-সাবুন, সাবুন মানে হচ্ছে সাবান, ঠিক আছে। আর এখানে বা দ্বারা হচ্ছে দিয়ে বা দ্বারা। তো ওয়া আকসিলু আমি ধৌত করি জিসমন, জিসমে আমার শরীর, জিসমনের বহুবচন আজসাম, আর মাউন এটা হচ্ছে পানি, এটার বহুবচন হচ্ছে মিয়াহুন। বহুবচন কি? মিয়াহুন। বহুবচন হচ্ছে মিয়াহুন। মাউন বহুবচন মিয়াহুন। ওকে, মিয়াহুন, ঠিক আছে। তো বলতেছে যে পানি দিয়ে অসাবুন এবং সাবান দিয়ে, পানি এবং সাবান দিয়ে আমার শরীর আমি ধৌত করি। ওকে, তারপর বলতেছে দেখেন এখানে আমাদের শব্দ অর্থ দিয়ে দিয়েছে আস্তাহিম্মু, আমি ধৌত করি, আমি গোসল করতেছি, আকসিলু আমি ধৌত করতেছি, মাউন পানি, সাবুন মানে হচ্ছে সাবান। ওকে, তারপরে হচ্ছে আমরা চলে যাই, সাইদ বলতেছে এখন ওয়ানা আস্তাহিম্মু সাবাহা কুল্লি ইয়াউমিন, এবং আমি আস্তাহিম্মু গোসল করি, সাবাহা কুল্লি ইয়াউমিন প্রতিদিন সকালে, আমিও প্রতিদিন সকালে গোসল করি। তারপর বলতেছে সাইদ বলতেছে ওয়া এবং উনাজ্জিফু আমি, নাজ্জাফা ইউনাজ্জিফু অর্থ হচ্ছে ধৌত করা, পরিষ্কার করা। তো এখানে আমরা বলবো দাঁত ব্রাশ করা। ওকে, হ্যাঁ, দাঁত ব্রাশ করা এটা বলবো, ঠিক আছে। নাজ্জাফা ইউনাজ্জিফু এর মূল অর্থ হচ্ছে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। আর এখানে উনাজ্জিফু, এখানে আমি এটা বলতে পারি যে আমি আমার দাঁত পরিষ্কার করি, মানে আমি দাঁত ব্রাশ করতেছি। উনাজ্জিফু আমি দাঁত ব্রাশ করি, আসনানি আমার দাঁত, সিন্নুন এটার বহুবচন হচ্ছে আসনান মানে হচ্ছে দাঁত। তো উনাজ্জিফু আসনানি আমি আমার দাঁত ব্রাশ করি বা পরিষ্কার করি, বিল ফুরসাতি ওয়াল মাজুন, বিল ফুরসাতি। ওকে, ফুরসাতুন অর্থ হচ্ছে ব্রাশ, ফুরসাতুন মানে কি? ব্রাশ। ওয়াল মাজুন, মাজুন মানে হচ্ছে আপনার পেস্ট। ওকে, মাজুন মানে কি? পেস্ট। তো খেয়াল করেন, তো বলতেছে ওয়া উনাজিফু আসনানি আমি আমার দাঁত ব্রাশ করি, পরিষ্কার করি, বিলফুর সাথে পেস্ট ওয়াল মাজুন, বিলফুর সাথে ব্রাশ ওয়াল মাজুন পেস্ট দিয়ে। এখন দেখেন সিন্নুন হচ্ছে দাঁত, এটার বহুবচন হচ্ছে আসনান, ফুরসাতুন ব্রাশ এটার বহুবচন হচ্ছে ফুরসুন, ফুরসুন, ওয়াল মাজুন মানে হচ্ছে পেস্ট এটার বহুবচন হচ্ছে মাজিন, মাজিন। তো এখন আমরা অর্থ মিলাই, ওয়া উনাজ্জিফু আসনানি বিল ফুরসাতি ওয়াল মাজুন, যে আমি আমার দাঁত কি করি? ব্রাশ এবং পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি বা দাঁত পরিষ্কার করি। ওকে, এই যে এখানে ছবি দিয়ে দিচ্ছে, উনাজ্জিফু আসনানুন দাঁত সমূহ, ফুরসাতুন ব্রাশ এটার বহুবচন হচ্ছে ফুরসুন, মাজুন হচ্ছে আপনার পেস্ট এটার বহুবচন হচ্ছে কি? মাজিনু, কি? মাজিনু। ওকে, ক্লিয়ার? আলী আকরাম বুঝতে পারছেন? ওকে, তারপর দেখেন ওয়ালিদ বলতেছে আলবাসু সিয়াবি ওয়া আমশুতু শারি, আলবাসু আমি পরিধান করি, সিয়াবি আমার জামা, আমার কাপড়, সাউবুনের বহুবচন হচ্ছে সিয়াবুন। তো আলবাসু সিয়াবি আমি জামা কাপড় পরিধান করি, ও আমশুতু শারি, আমশুতু, ঠিক আছে। মাশাত ইয়ামশুতু থেকে আমশুতু অর্থ হচ্ছে চিরুনি করা, মানে আছড়ানো, চুল আছড়ানো। শারুন মানে হচ্ছে চুল, শারুন মানে কি? চুল। ওকে, শারুনের বহুবচন হচ্ছে শুউরুন, আশআরুন অথবা শুউরুন, আশআরুন অথবা কি? শুউরুন। আর ইয়া মানে হচ্ছে আমার। তো ওয়া আমশুতু আমি চুল আছড়াই, শাড়ি আমার চুল, ও আমশুতু আমি চিরুনি করি বা আছড়াই শাড়ি আমার চুল, ঠিক আছে। মাসাতে আমশুতু অর্থ হচ্ছে চুল আছড়ানো, আর শাড়ি মানে হচ্ছে আমার চুল। শাড়ি এটার বহুবচন হচ্ছে শুউরুন বা আশআরুন। তো ওয়া আমশুতু শাড়ি আমি আমার চুল আছড়াই।
তা আলবাসু সিয়াবি, আমি কাপড় পরিধান করি। ওয়া আমশুতু শারি, আমি আমার চুল আঁচড়াই। এখানে শব্দ অর্থ দিয়ে দিছে দেখেন, আলবাসু পরিধান করি, সিয়াবুন সাউবুনের বহুবচন কাপড় জামা কাপড়, আমশুতু চিরুনি করি, শারুন এটা বহুবচন হচ্ছে শারুন বা শরুন মানে চুল। এইটা হচ্ছে মুশতুন। দেখেন এটা দুই ধরনের উচ্চারণ হয়, ডিকশনারিতে দুইটাই আছে, মুশতুন অথবা মিশতুন। মুশতুন, মুশতুন, আবার এটার উচ্চারণ মিশতুন হয়, কি মিশতুন। ওকে, এটার উচ্চারণ কি হয়, মিশতুন হয়। এটার বহুবচন হচ্ছে আপনার আমশাতুন বা মিশাতুন। বহুবচন কি আমশাত, সরি আমশাত, আমশাতুন, আমশাতুন বা মিশাতুন। ওকে, মিশাতুন, ঠিক আছে। তো এইখানে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপর চলে যাই আমরা হচ্ছে এটা পড়লাম। এখন দেখেন ওয়ালিদ বলতেছে আতানাওয়ালু তো আমাল, এটা ইফতার হবে, এখানে আফতর দিছে, মূলত শব্দটা হবে ইফতার। আফতর কেন দিছে, ভুল আসছে টাইপিং, আসলে অনেক টাইপিং ভুল চলে আসে। তো আমাল ইফতারি ফি সবাহি ওয়া আশরাবুল হালিবা। আতানাওয়ালু, তানাওয়ালা ইয়াতানাওয়ালু অর্থ হচ্ছে খাবার খাওয়া। ওকে, তানাওয়ালা ইয়াতানাওয়ালু, আতানাওয়ালু অর্থ হচ্ছে খাবার খাওয়া। তো আম মানে হচ্ছে খাবার, ইফতার মানে হচ্ছে সকালের। তো আমাল ইফতার মানে হচ্ছে সকালের খাবার, মানে হচ্ছে ব্রেকফাস্ট। তো আমল ইফতার মানে কি সকালের খাবার বা ব্রেকফাস্ট। ফি সবাহি মানে হচ্ছে কি সকালে। তো আতানাওয়ালু তো আমাল ইফতারি ফি সবাহি, আতানাওয়ালু আমি খাই, তো আমাল ইফতার ব্রেকফাস্ট, ফি সবাহি সকালে। অর্থাৎ আতানাওয়ালু তো আমাল ইফতারি ফি সবাহি, আমি সকালে ব্রেকফাস্ট করি, আমি সকালে কি করি ব্রেকফাস্ট করি। তানাওয়ালা আতানাওয়ালু, আতানাওয়াল অর্থ হচ্ছে খাওয়া দাওয়া করা, খাওয়া। তো আমাল ইফতার মানে হচ্ছে ব্রেকফাস্ট, ফি সবাহি মানে হচ্ছে সকাল। তো আতানাওয়ালু তো আমাল ইফতার ফি সবাহি, আমি সকালে ব্রেকফাস্ট করি। ওয়া আশরাবুল হালিবা, আশরাবা শারাবা ইয়াশরাবু থেকে আশরাবু, ঠিক আছে, অর্থাৎ আপনার পান করা, কি করা পান করা, ঠিক আছে, পান করা। শারিবা এটা হবে শারিবা ইয়াশরাবু বাবে সামিয়া থেকে। তো ওয়া আশরাবুল হালিবা, হালিব এটার অর্থ হচ্ছে আপনার দুধও হয়, আবার খেজুরের রসও হয়। হালিবের অর্থ দুধ হয়, খেজুরের রস হয়, আবার তাজা রক্তও হয় হালিবের অর্থ। তো এখানে আমরা হালিবের অর্থ দুধ নিব, দুধ। তো আশরাবুল হালিবা, এবং আমি দুধ পান করি, ঠিক আছে, দুধ পান করি। তো আতানাওয়ালু তো আমাল ইফতার ফি সবাহি, আমি সকালে কি করি ব্রেকফাস্ট করি। ওয়া আশরাবুল হালিবা, এবং আমি দুধ পান করি। এই যে তো আমুল ইফতার ব্রেকফাস্ট, ঠিক আছে, হালিব মানে হচ্ছে দুধ। ওকে, তারপরে সাইদ বলতেছে ওয়া আনা আতানাওয়ালু তো আমাল ইফতার ফি সবাহি, এবং আমিও সকালে ব্রেকফাস্ট করি। ওয়া আশরাবুল হালিবা, এবং দুধ পান করি। ওয়ালিদ যখন বলছে, এখন সাইদও সেম কথাই বলতেছে। ওকে, ওয়ালিদ বলতেছে উরাত্তিবু হাকিবাতাল মাদ্রাসা তি ওয়া আনতাজিরুল হাফিলাতা আল্লাতি তাখুজুনি ইলাল মাদ্রাসাতে। ওয়ালিদ বলতেছে উরাত্তিবু আমি ঠিকঠাক করি, গুজগাছ করি। হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ, হাকিবাতুন মানে কি ব্যাগ। আর মাদ্রাসা মানে হচ্ছে এখানে স্কুল ধরবেন, মাদ্রাসা মানে ধর্মীয় প্রতিষ্ঠান, এইটা না। ওকে, হাকিবাতুন ব্যাগ, এটার বহুবচন হচ্ছে হাকাইব। তো ওয়া উরাত্তিবু হাকিবাতাল মাদ্রাসাতি, আমি স্কুলের ব্যাগ গুজগাছ করি, অর্থাৎ ব্যাগের মধ্যে বই টই সবকিছু ঠিকঠাক ভাবে নেই। উরাত্তিবু হাকিবাতাল মাদ্রাসাতি, আমি স্কুলের ব্যাগ গুজগাছ করি। ওয়া আংতাজিরু, এবং আমি অপেক্ষা করি। ইংতাজরা ইয়াংতাজিরু থেকে আংতাজিরু, অপেক্ষা করি। আল হাফিলাতা বাসের জন্য, হাফিলাতা বাসের জন্য। ওকে, হাফিলাতুন এটার বহুবচন হচ্ছে হাফিলাত অথবা হাওয়াফিল, হাফিলাত অথবা হাওয়াফিল। ওয়া আংতাজিরুল হাফিলাতা, আমি বাসের জন্য অপেক্ষা করি। আল্লাতি, এই আল্লাতি
দ্বারা এই হাফিলা বাসকে বোঝাচ্ছে, আল্লাতি যে বাসটি তাখুজুনি আমাকে নিয়ে যাবে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসাতে, ঠিক আছে। তাখুজুনি ইয়া মানে আমার, তো তাখুজু নিয়ে যাবে, গ্রহণ করবে আমাকে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে, অর্থাৎ তাখুজুনি ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে আমাকে নিয়ে যাবে। এই যে আখজা ইয়া আখুজুর সাথে ইলা সিলা চলে আসার কারণে অর্থ হবে কি নিয়ে যাওয়া। কি হবে অর্থ? নিয়ে যাওয়া অর্থ হবে। ওকে, একটু জি আসসালামু আলাইকুম। জি জি ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, আসেননি আপনারা? ওকে, তো ওয়ান্তাজিরুল হাফিলাতাল্লাতী তাখুজুনি ইলাল মাদ্রাসাতি, এবং আমি বাসের জন্য অপেক্ষা করি যে বাস কি আমাকে মাদ্রাসায় বা স্কুলে নিয়ে যায়। যে আলী আকরাম, এ পর্যন্ত কি বুঝে আসছে? জি নুরুন নাহার, আপনি কি বুঝতেছেন? ওকে, তারপর দেখেন হাকিবাতুন ব্যাগ, হাকাইব বহুবচন, আংতাজে আমি অপেক্ষা করি, হাফিলাতুন হাফিলাত বা হাওয়াফিল মানে বাস, মাদ্রাসাতুন মানে হচ্ছে স্কুল। ওকে, আবার সাইদও সেম কথাই বলতেছে, দেখেন ওয়ানা উরাত্তিবু হাকিবাতাল মাদ্রাসাতি ওয়া আংতাজিরুল হাফিলাতাল্লাতী তাখুজুনি ইলাল মাদ্রাসাতি। তো সাইদ বলতেছে ওয়ানা উরাত্তিবু হাকিবাতাল মাদ্রাসাতি, এবং আমি আমার ব্যাগটি করি, গুজগাছ করি, ওয়া আংতাজিরুল হাফিলাতা বাসের জন্য অপেক্ষা করি, আল্লাতী তাখুজুনি ইলাল মাদ্রাসাতি যে বাসটি আমাকে নিয়ে যাবে। এখানে আখজার সাথে ইলা সিলা চলে আসার কারণে অর্থ হবে নিয়ে যাওয়া, ঠিক আছে। নিয়ে যাবে কোথায়? আল মাদ্রাসাতে, মাদ্রাসাতে। ওকে, এখন বলতেছে ওয়ালিদ বলতেছে আর কাবুল হাফিলাতা, এরপর আমি কি করি? বাসে উঠি। হ্যাঁ, আর কাবু অর্থাৎ আরোহণ করি, আল হাফিলাতা বাসে। ওকে, আর কাবু হাফিলাতা আমি বাসে আরোহণ করি, ঠিক আছে। রকিবা ইয়ার কাবু থেকে আর কাবু। ওয়া আজহাবু এবং আমি যাই, ইলাল মাদ্রাসাতে স্কুলে, ফিত্তাসিআতি সবাহান সকাল 9টায়, আর তাসিয়া মানে হচ্ছে 9টা, সবাহান মানে সকালে। ওয়া আজহাবু ইলাল মাদ্রাসাতি ফিত্তাসিআতি সবাহান, এবং আমি সকালে মাদ্রাসায় যাই। আর কাবু আরোহণ করি, তিসআতুন মানে 9। ওকে, এখন সাইদ বলতেছে দেখেন ওয়ানা আরকাবুল হাফিলাতা, দেখেন দুষ্টামি করতেছে, আর আমি আরকাবু আরোহণ করি আল হাফিলাতা বাসে, ওয়ানা আরকাবুল হাফিলাতা আমি বাসে আরোহণ করি। হ্যাঁ, একটা খেলনার বাসের উপরে সে চড়ে বসলো, তো বলতেছে ওয়া আযহাবু এবং আমি যাব, ইলান নাওমি ইলা গুরফাতিন নাওমি মানে বেডরুম আর কি, মানে সে ঘুমাতে যাবে আর কি। দেখেন সে কি করবে? সে ঘুমাতে যাবে। ওকে, দুষ্টামি করে বলতেছে ওয়াজহাবু এবং আমিও যাব, ইলা নাওমি, নাওমি বলতে এখানে ঘুম মানে বেডরুম, গুরফাতান নাওম, ইলা গুরফাতিন নাওমি যে, এবং আমি বেডরুমে যাই। তুসবিহুনা আলা খাইরিন মানে হচ্ছে গুড নাইট, তুসবিহুনা, ঠিক আছে। আলা খাইরিন তুসবিহুনা তোমরা হও, আসবাহা ইউসবিহু থেকে, এটা কিন্তু একটা ফ্রেজ মনে রাখবেন। ওকে, ঠিক আছে, যে তুসবিহুনা তোমাদের হোক, আলা খাইরিন, ঠিক আছে, ভালোর উপরে তোমরা হও, ঠিক আছে, মানে হচ্ছে গুড নাইট। কি গুড নাইট, তোমাদের সকাল, তোমাদের ভালোটা যেন খুব মানে তোমাদের সকালটা যেন ভালো হয়, ঠিক আছে। এটা একটা ফ্রেজ, এটা আপনারা এইটা মনে রাখেন। এইখানে দেখেন, এটা সুন্দর করে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তুসবিহু, সরি, তুসবিহু আলা খাইর, আলাল খাইর। ওকে, মানে হচ্ছে গুড নাইট, গুড নাইট। ওকে, তুসবিহু আলাল খাইর, গুড নাইট। সেখান থেকে বলতেছে তুসবিহুনা আলা খাইরিন, গুড নাইট মানে বিদায়। ওকে, এখানে কিছু আমাদের শব্দ অর্থ আছে, আমরা আবার একবার একটু করে নেই। দেখেন সালাসাতুন 3, খামসাতুন 5, সাবাতুন হচ্ছে
হ্যালো আসসালাম। উর্দু ক্লাস ওকে। তারপর হচ্ছে দেখেন তিসআতুন মানে হচ্ছে 9, মাউন পানি, এটার বহুবচন হচ্ছে মিয়াহুন, সাবুন সাবান, মাজুনুন অর্থাৎ পেস্ট, এটার বহুবচন হচ্ছে মাআজিন। তারপর হচ্ছে ফুরসাতুন বহুবচন হচ্ছে ফুরসুন মানে ব্রাশ, আসনানুন এটার একবচন হচ্ছে সিন্দুন মানে হচ্ছে দাঁত, আকসিলু আমি ধৌত করি, আস্তাহিমু আমি গোসল করি, উনাজ্জিফু আমি পরিষ্কার করি, আলবাসু আমি পরিধান করি, উরত্তিবু আমি গুছগাছ করি, আমসুতু আমি চুল আঁচড়াই, মিস্তুন মানে হচ্ছে চিরুনি, শারুন বহুবচন হচ্ছে শুউরুন, ঠিক আছে আপনার চুল, মিস্তুন এটার বহুবচন হচ্ছে আমসাদ বা মিশাতুন মানে চিরুনি, সিয়াবুন এটার এক বচন হচ্ছে সাউবুন কাপড়, আংতাজিরা আমি অপেক্ষা করি, আরকাবা আমি আরোহণ করি, হাফিলাতুন বাস এটার বহুবচন হচ্ছে হাফিলাত বা হাওয়াফিল, হাকিবাতুন ব্যাগ এটার বহুবচন হাকাইব, মাদ্রাসাতুন মানে হচ্ছে স্কুল এটার বহুবচন হচ্ছে মাদারিসু স্কুল সমূহ। তো আমুল ইফতার মানে হচ্ছে ব্রেকফাস্ট, ঠিক আছে। তারপরে তো আমুল ইফতার মানে হচ্ছে সকালের খাবার বা ব্রেকফাস্ট, হালিবন হচ্ছে দুধ বা খেজুরের রস, এখানে আমরা দুধ ধরবো। ওকে জি ক্লিয়ার। আকরাম বলেন তো কোথাও কোনো প্রশ্ন আছে? জি ওকে দেখেন আমরা আগামী ক্লাস অর্থাৎ আগামী ক্লাসে আমরা কোথায় থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের হচ্ছে নিশানায়ে ইজাফে জের ইয়া অথবা এই যে হের উপরে একটা হামজা। তো ইজাফে একটা নিশানে মানে হচ্ছে আলামত বা চিহ্ন, ইজাফে মানে হচ্ছে ইজাফাত, ওই যে মুজাফ মুজাফ ইলাইহি। তো মুজাফ মুজাফ ইলাইহি মানে হচ্ছে কি, ইজাফে মানে হচ্ছে সম্বন্ধিত, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বলি আমার বই, আমার বই, তাহলে দেখেন এই যে আমার দিকে আমি কি করছি, ইজাফাত করছি, সম্বোধন করছি। বইটা কার, আমার, আমার দিকে করছি। এটাকে আরবিতে বা ফার্সিতে মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মানে হচ্ছে সম্বন্ধিত আর মুজাফ ইলাইহি মানে হচ্ছে যার দিকে সম্বোধন করা হয়। ওকে তো ফার্সিতে এটার আলামত হচ্ছে তিনটা। আপনি যে কিভাবে বুঝবেন যে এইটা এই শব্দটা মুজাফ আর এই শব্দটা মুজাফ ইলাইহি, ফার্সিতে কিভাবে বুঝবেন? এটা তিনটা নিশানা আলামত আছে। একটা হচ্ছে জের, একটা হচ্ছে ইয়া, আর একটা হচ্ছে হে, এইটার উপর একটা হামজা থাকবে। এই তিনটা বর্ণই হচ্ছে ইজাফাতের আলামত। অর্থাৎ এইরকম যদি আপনি তিনটা ফার্সিতে দেখতে পান তখন আপনি বুঝতে পারবেন যে এইগুলো ইজাফাতের আলামত। হ্যাঁ একটা কথা মনে রাখেন, এই যে ইয়া, যে ফার্সিতে ইয়া প্রায় আপনার সাত ধরনের ইয়া আছে। ইয়ায় ওয়াহদাত আছে, ইয়ায় নিসবাত আছে, ইয়ায় নাকেরা আছে, আবার ইয়ায় ইজাফাত আছে, ঠিক আছে। তো ইজাফাতের ইয়া আছে, একক ইয়া আছে, তারপর হচ্ছে অনির্দিষ্ট ইয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়া নিসবাত, হ্যাঁ নিসবাত ইয়া, যেমন এই যে বাংলাদেশি, ওইটা কিন্তু আবার ইজাফাতের ইয়া না, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো জের, ইয়া আর হচ্ছে হে, এটার উপরে হামজা, এটা হচ্ছে ইজাফাতের আলামত। এই তিনটা যে কোনো একটা যদি আপনি পান, আপনি এখানে ধারণা করে নেবেন এখানে ইজাফাতের কায়দা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি। এখন দেখেন কি বলতেছে এখানে, একটু খেয়াল করেন। দার বিস্তার মাওয়ারিদ বারে ইজাফে কারদানে এক এস ইয়া সিফাত বে ইসমে আউয়াল আজ হে ইস্তিফাদে মে শাওয়াত। আবার খেয়াল করেন কি বলছে, দার বিস্তার মাওয়ারিদ, বিস্তার মানে হচ্ছে অধিকাংশ, অধিক, মাওয়ারিদ মানে হচ্ছে বিষয়। তো দার বিস্তার মাওয়ারিদ অধিকাংশ বিষয়েই বা বিষয়গুলোতে বারায় ইজাফে কারদানে, এই বারায় মানে জন্য, ইজাফে কারদান মানে হচ্ছে কি ইজাফা করা, ঠিক আছে, সম্বোধন করার জন্য। এক এসএম একটা এসএম, ইয়া অথবা ইয়া অথবা সিফাত অথবা একটা সিফাত, বিশেষ সিফাত মানে বিশেষণ। বে ইসমে আউয়াল বলতেছে একটা এসএম অথবা একটা সিফাত বিশেষণ। বে ইসমে আউয়াল বলতেছে তার মধ্যে প্রথম যে এসএমটা, আজ জের ইস্তিফাদে মিশাওয়াত, বলতেছে প্রথম যে এসএমটা, ওই এসএম এর শেষের
বর্ণে একটা জের হবে, কি হবে জের। যেমন দেখেন কিতাবে হোসাইন বা দেওয়ারে বোলান, খেয়াল করেন এই যে প্রথমে জেরের আলোচনা করতেছে কিতাবে হোসেন, দেখেন হোসাইনের কিতাব, হোসাইনের বই। তো দেখেন এই হোসাইনের বই, ওকে, তো এই বইটা ইজাফাত হচ্ছে কোন দিকে, হোসাইনের দিকে। কোন দিকে ইজাফাত হচ্ছে, হোসাইনের দিকে। তো দেখেন এই যে কিতাবের নিচে কি হয়েছে, জের হয়েছে, কি হয়েছে, জের হয়েছে। আবার দেখেন দেওয়ারে বুলান্দ, দেওয়ারে বুলান্দ, ওকে। তো দেওয়ারে বুলান্দ, বুলান্দ মানে হচ্ছে উঁচু, দেওয়ার মানে হচ্ছে কি আপনার লম্বা, দেওয়ার মানে হচ্ছে সরি মানে দেওয়াল আর কি, ঠিক আছে। তো দেওয়ারে বুলান্দ মানে হচ্ছে উঁচু দেওয়ার, উঁচু দেওয়াল বা উঁচু আপনার কি বলে এটা দেওয়াল, ঠিক আছে। তো দেখেন এই যে এইটা হচ্ছে মুজাফ, এটা কি মুজাফ, এইটা শেষে কি হয়েছে, জের হয়েছে, কি হয়েছে, জের হয়েছে, ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি বুলান্দ বা হুসাইন, হ্যাঁ, হুসাইনের দিকে সম্বোধন করা হচ্ছে। দেওয়ারে বুলান্দ মানে কি উঁচু দেওয়াল, ঠিক আছে, উঁচুর দিকে সম্বোধন করা হচ্ছে, ওকে। এই ধরনের যদি পান তখন বুঝতে হবে যে এটা হচ্ছে কি ইজাফাত হয়েছে, কি হয়েছে, ইজাফাত হয়েছে, ওকে, গেল একটা। তারপর হচ্ছে ইয়াটা দেখি আমরা, ইয়াটা হচ্ছে দেখেন আগার এসমে আউয়াল, কি এসমে আউয়াল বলতে যদি প্রথম এসমে বে একই আজ হরুফে আলিফ ওয়া ওয়াও খতম শাওয়াত, বলতেছে যে প্রথম এসএমটা যদি আলিফ অথবা ওয়াও এর মাধ্যমে শেষ হয়, আলিফ এবং ওয়াও এর মাধ্যমে যদি প্রথম এসএমটা শেষ হয়, দার হালাতে ইজাফে বেজয় জের আজ ইয়ায় জের ইস্তিফাদে মিশাওয়াত, তো বলতেছে তখন ইজাফাতের ক্ষেত্রে জেরের পরিবর্তে আমরা একটা ইয়ায় জের ব্যবহার করব। খেয়াল করেন এখানে কি বলছে, এসমে আউয়াল আলিফ ওয়া ওয়াও খতম শাওয়াত, মানে বলতেছে যদি কোনো একটা শব্দ, যেমন দেখেন 52, 52 দেখেন এই যে শেষে একটা আলিফ আছে, তো এখানে বলছে কোন একটা এসএম যদি এই আলিফ অথবা ওয়াও এর মাধ্যমে শেষ হয়, অর্থাৎ তার শেষ বর্ণটা যদি আলিফ অথবা ওয়াও থাকে, তখন ওই শব্দটা যদি ইজাফাত হয় ফার্সিতে, তখন আমরা তো জানি যে ইজাফাত করতে হলে জের আনতে হবে, তো আলিফ এবং ওয়াও এর নিচে কিন্তু জের দেওয়া যায় না, মনে রাখবেন। তা আমরা কি করবো জানেন, এই জেরের পরিবর্তে আমরা এইটা এই আলিফ অথবা ওয়াও এর পরে একটা ইয়ায় জের আনবো, কি আনবো, ইয়ায় জের, ওকে, এইটাই বলছে। তো বলতেছে দেখেন যে আগার ইসমে আউয়াল বে একি আজ হরুফে আলিফ ওয়া ওয়াও খতম শাওয়াত মানে শেষ হয়ে যায়, দার হালাতে ইজাফে তখন ইজাফাত করার সময় বেজয় জের, এই যে জেরের জায়গায় আজ ইয়া ইস্তিফাদে মিশাওয়াত, যেমন দেখেন 52, দেখেন এই যে আলিফ দ্বারা এটা শেষ হয়েছে, তারপর হচ্ছে জওয়ান, দেখেন এটার সাথে যোগ, দেখেন জওয়ান, এটা ইজাফাত করতেছে কিভাবে, দেখেন 52 জওয়ান যুবক রাজমিস্ত্রি, ঠিক আছে, যুবক রাজমিস্ত্রি। তো দেখেন এখন আপনি এই যে এইটাকে যে আপনি যদি বান্না এবং জাওয়ানকে যদি আপনি ইজাফাত করতে যান, মুজাফ করতে ইজাফাত করতে যান, তখন আপনাকে কায়দা অনুযায়ী জের দেওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু আলিফ দ্বারা শেষ হয়েছে, তো এই জেরের পরিবর্তে আমরা একটা ইয়ায় জের নিয়ে আসবো। তো হইল কি 52 জওয়ান যুবক রাজমিস্ত্রি। আবার বলছে যদি কোনো শব্দ যদি ওয়াও এর মাধ্যমে শেষ হয়, যেমন দনেশ যুগ মানে শিক্ষার্থী, এই যে শেষ অক্ষর কি আছে, ওয়াও আছে, ওয়াও, তো এই শব্দটা ওয়াও এর মাধ্যমে শেষ হইল, তো এটাকে যদি আমি ইজাফাত করি তখন কি হবে, দেখেন দনেশ জুয়ে মেহরবান দয়ালু শিক্ষার্থী, এই যে দেখেন জেরের পরিবর্তে আমরা একটা ইয়া নিয়ে আসছি, কারণ এই যে দনেশ জু শেষে ওয়াও আছে, ইজাফাতের ক্ষেত্রে এগুলো বলতেছে। তো দনেশ জুয়ে মেহরবান দয়ালু শিক্ষার্থী, বলেন তো বুঝতে পারছেন কিনা? জি বোঝা গেছে। আলী আকরাম, ওকে। তারপর হচ্ছে আর একটা হচ্ছে হে অথবা হে এর উপরে একটা হামজা থাকবে, এটা একেবারে ইজি, বেশি সমস্যা নাই। এটা অনেক সময় আপনার কি থাকে জানেন, ফার্সিতে যেমন বিশেষ করে কাদিম ফার্সি
আগের ফার্সিগুলোতে এটা সরাসরি উল্লেখ থাকতো, এটা সরাসরি উল্লেখ থাকতো। এখন যদি উল্লেখ অনেক অনেক ক্ষেত্রে করে, অনেক ক্ষেত্রে করে না, কিন্তু আগের ফার্সিগুলোতে এটা সরাসরি উল্লেখ থাকতো। এটা উল্লেখ থাকার মানে হচ্ছে এটা ইজাফাত হচ্ছে এখানে। দেখেন আগার এসমে আউয়াল দরে হে ন খ ন আস্ত, বলতেছে যদি এস এম এর প্রথম এস এমটা যদি আপনার হে হে যুক্ত হয় প্রথম এস এমটা শেষ বর্ণে, এবং এই হেটা যদি মানে অনুচ্চারিত মানে উচ্চারণ করা লেখাতে আসবে কিন্তু উচ্চারণ করার সময় আসবে না, তখন এই ধরনের শব্দগুলোকে যখন আমি ইজাফাত করতে যাব তখন এই হের পরিবর্তে আমরা একটা হের উপর একটা হামজা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? হামজা। দেখেন কি বলছে এখানে, যেমন দেখেন খনে, খনে এখানে হে আছে, লেখাতে হে আসছে কিন্তু দেখেন উচ্চারণের সময় কিন্তু কি নাই, হে মানে উচ্চারণ হয় নাই। লেখাতে হে আসছে কিন্তু উচ্চারণে হে আসে নাই, ঠিক আছে, উচ্চারণ হয় নাই হে। বলতেছে এই ধরনের শব্দকে যখন আমি ইজাফাত করব তখন এই হের উপরে আমি একটা কি করব, একটা হামজা আনবো। কি আনবো? হামজা। কিভাবে? এই যে এইভাবে দেখেন খ হামজা, তখন বুঝতে হবে যে এটা ইজাফাতের জন্য নিয়ে আসা হয়েছে। কেন? কারণ খেয়াল করেন এইখানে আমরা আগে বলছি যে এমন একটা শব্দ যে শব্দের শেষে হে আছে কিন্তু উচ্চারণের সময় হেটা উচ্চারিত হয় না, ওই ধরনের শব্দকে যদি আমি ইজাফাত করি তখন একটা হের উপর একটা হামজা দিয়ে দিব। কি দিয়ে দিব? হামজা দিয়ে দিব। দেখেন এখানে বলতেছে এই কথা দিয়ে বলছে খনে বুজুর্গ, দেখেন এটাকে ইজাফাত করতেছে খনে এ বুজুর্গ, বড় বাড়ি, বড় বাড়ি, দেখেন এটা ইজাফাত করছে। মাদ্রাসে হাসান, মাদ্রাসায়ে হাসান, হাসানের মাদ্রাসা, মাদ্রাসায়ে হাসান, হাসানের মাদ্রাসা। দেখেন মাদ্রাসাকে ইজাফাত করার কারণে এই হের উপরে একটা কি নিয়ে আসছে, একটা হামজা নিয়ে আসছে। বলেন তো ক্লিয়ার কিনা? এটার উচ্চারণটা পার্থক্যটা কেমন? খনে খনে এ খনে এ হবে, খনে এ। খনে এ আচ্ছা, মাদ্রাসা এ কই গেলাম আমরা? ওকে, এই যে আসে 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 এই যে দেখেন হ্যাঁ আমি আমি আপনাদেরকে দেখাই। খনে এ, খনে এ বুজুর্গ। ওকে, মানে যে হে থাকলো তো এটার নিচে একটা জের থাকবে। কি থাকবে? জের কিন্তু থাকবে, মনে রেখে খনে বুজুর্গ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নিশানে ইজাফাত, ইজাফাতের কায়দা, জের ইয়া এবং হচ্ছে হে আপনার উপরে হচ্ছে হামজা। তো এইটা ভিডিওটা আপনার বারবার যখন দেখবেন তখন মোটামুটি বুঝে আসবে। ঠিক আছে, যে আমরা কি নিচে যাব? ঠিক আছে। এখন বলতেছে চান্ত টেলিভিশন व একচল তুই খনে দৌড়ি। চান্ত কয়টি টেলিভিশন, টেলিভিশন কয়টি টেলিভিশন, व একচল এবং কয়টি ফ্রিজ, একচল মানে ফ্রিজ, তু মানে হচ্ছে মধ্যে, তুই খনে তোমার ঘরে, ঘরের মধ্যে দড়ি আছে, তোমার আছে। তো চান্ত টেলিভিশন একচল তুই খনে দড়ি, কয়টি টেলিভিশন এবং কয়টি ফ্রিজ তোমার বাড়িতে আছে। মানদত টেলিভিশন ও একচল দরাম, বলতেছে আমার দুইটা টেলিভিশন এবং একটা ফ্রিজ আছে। এক টেলিভিশনে বুজুর্গ, একটা বড় টেলিভিশন, তুই ফাজি রয়, যেটা কি ডাইনিং রুমে, সরি ড্রয়িং রুমে, ফাজি রয় মানে হচ্ছে ড্রয়িং রুমে, যে এক টেলিভিশনে বুজুর্গ একটা বড় টেলিভিশন, তুই ফাজি রয় যেটা কোথায় আছে? ড্রয়িং রুমে। এক টেলিভিশনে কুচে এবং ছোট টেলিভিশন, তুই উতকাম, যে ছোট টেলিভিশনটা উতকাম আমার ঘরের মধ্যে। কি উতকাম ইয়ানি উতকে মান, উতকাম ইয়ানি উতকে মান। দেখেন এটা ইজাফাত হয়েছে, উতকে মান, উতকাম। সুমছে তোর, এখন বলতে তাহলে তোমার কি অবস্থা? বলতেছে মান হাম এক চলে বুজুর্গ ওসে টেলিভিশন
দরাম। এর আসলে বুঝলাম না, মেসেজ দেওয়ার পরে সিন করে না কিছু না, বারবার শুধু মেসেজ। ওকে, তো বলতেছে মানহাম এক চলে বুজুর্গ, আমারও একটি বড় ফ্রিজ ও সে টেলিভিশন দরাম, এবং 3টি টেলিভিশন আছে। সে তো টেলিভিশন, একটু আশ্চর্য হয়ে বলল 3টা টেলিভিশন। অরে হ্যাঁ, অরে মানে হ্যাঁ, এক টেলিভিশনে বুজুর্গ, একটা বড় টেলিভিশন তুই ফাজিরাই, যেটা ড্রয়িং রুমে আছে। এক টেলিভিশনে কুচেক তুই উতকম, একটা ছোট টেলিভিশন যেটা আমার ঘরের মধ্যে আছে। ওই এক টেলিভিশনে কুচেক হাম তবাকায় বলো, এবং একটা ছোট টেলিভিশন তবাকায় বলো। কোথায়? তবাকায় বলো। তবাকায় বলো মানে হচ্ছে কি উপরের তলায়। কোথায়? উপরের তলায়, ঠিক আছে। ওই এক টেলিভিশনে কুচেক হাম তবাকায় বলো, এবং একটা ছোট টেলিভিশন কোথায় আছে? উপরের তলায়। বলেন তো এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার, কিন্তু কিছু জিনিস একটু ঝাপসা হয়ে গেছে, আরেকবার একটু বললে ভালো হয় জাস্ট। ওকে ওকে, খেয়াল করেন। চান্ত টেলিভিশন ও এক চল তুই খানে দড়ি। চান্ত কয়টি টেলিভিশন, টেলিভিশন ও এক চল এবং ফ্রিজ তুই খানে দড়ি, তোমার বাড়িতে আছে। কয়টা টেলিভিশন এবং কয়টা ফ্রিজ তোমার বাড়িতে আছে? বলতেছে মান দো তো টেলিভিশন ও এক চল দরাম, বলতেছে আমার 2টা টেলিভিশন এবং একটা ফ্রিজ আছে। এক টেলিভিশনে বুজুর্গ, একটা বড় টেলিভিশন তুই ফাজির রয়, যেটা ড্রয়িং রুমে আছে। ওই এক টেলিভিশনে কুচেক, এবং একটা ছোট টেলিভিশন হাম উতো তুই উতকম, যেটা আমার ঘরে আছে। আমার ঘরে আছে। ওকে, সুমচ্ছেদ। এখন প্রশ্ন, তাহলে তোমার কি অবস্থা? এখন এই যে এই মেয়ে বলতেছে, এখন উত্তর দিতেছে মানহাম এক চলে বুজুর্গ, আমারও একটি বড় ফ্রিজ ও সে তো টেলিভিশন দরান, এবং 3টা টেলিভিশন আছে। এখন সে একটু আশ্চর্য হয়ে বলতেছে সে তো টেলিভিশন, 3টা টেলিভিশন। বলতেছে অরে হ্যাঁ, এক টেলিভিশনে বুজুর্গ, একটা বড় টেলিভিশন, 3টার মধ্যে একটা বড় টেলিভিশন তুই উতক, যেটা ড্রয়িং রুমে। এক টেলিভিশনে কুচেক, একটা ছোট টেলিভিশন তুই উতকাম, যেটা আমার ঘরে। এক টেলিভিশনে কুচেক, এবং একটা ছোট ওই আরো একটা ছোট টেলিভিশন হাম তবাকায় বলো, যেটা উপরের তলায়। তবাকায় বলো মানে কি উপরের তলায়। ক্লিয়ার? জি ক্লিয়ার। আশরাফুল ওয়াদুদ, প্রশ্ন আছে? না হুজুর, বুঝতে পারতেছি, থাকলে পরে করব। ওকে, তারপর দেখেন, দরকার নেই। এখানে দেখেন, আমরা আজকে প্রিপোজিশন পড়বো ফার্স্টের, ঠিক আছে? প্রিপোজিশন খেয়াল করেন। জিরে যাবে, জির মানে হচ্ছে নিচে। জির মানে কি নিচে, যাবে মানে হচ্ছে বক্স বা বক্স। তো জিরে যাবে বক্সের নিচে, রুয়ে যাবে বক্সের উপরে, রু মানে হচ্ছে উপরে। কিন্তু সব দেখেন ইজাফাত হইতেছে, ইজাফাত। রুয়ে যাবে বক্সের উপরে, পুষতে যাবে বক্সের পিছনে, পুষ্ট মানে হচ্ছে পিছনে, পুষতে যাবে বক্সের পিছনে। জলুয়ে যাবে বক্সের সামনে, জলু মানে হচ্ছে সামনে। ওকে, বিরুনে যাবে, বিরুন মানে হচ্ছে বাহিরে, বিরুনে যাবে বক্সের বাহিরে। তুয়ে যাবে বক্সের মধ্যে, তু বা দার মানে হচ্ছে মধ্যে, তুয়ে যাবে বক্সের মধ্যে।
কিনরে যাবে, বক্সের কিনর মানে হচ্ছে পাশাপাশি বা নিকটে, তো কিনরে যাবে বক্সের নিকটে বা বক্সের পাশে। বেইনে যাবে, বেইন মানে হচ্ছে মধ্যে, যাবে মানে হচ্ছে কি বক্সের মধ্যে, এটা মধ্যে বলতে আর কি মধ্যবর্তী জায়গা, বিটুইন, বিটুইনের অর্থ দিবে। ওকে, বিটুইন, এটা মধ্যে বলতে একেবারে এই যে এটা ভিতরে না, ঠিক আছে, এটা হচ্ছে মধ্যে, ঠিক আছে, বিটুইনের অর্থ দিবে। তো বেইনে যাবে, এটা উচ্চারণ হচ্ছে কি জানেন, এটা উচ্চারণ হবে আমি দেখা দিই, এটা উচ্চারণ বেইনে। ওকে, বেইনে, ঠিক আছে, বেইনে যাবে বক্সের মধ্যবর্তী জায়গায়। জি, ক্লিয়ার, বুঝতে পারছেন? জি, আচ্ছা, এই যে তুয়ে যেটা, হ্যাঁ, তুয়ে এই শব্দটা আমরা উপরে পড়লাম না যখন ওই যে তোমার বাসা বা এরকম কিছু একটা বোঝানোর জন্য, অসুবিধা নাই তো, তুয়ে একটা তুয়ে একটা ক্ষণে ওইটা বা হচ্ছে, এরকম, ওইটা হচ্ছে জমির, আর এটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে, দুটো একই রকম কিন্তু। একরকম হোক অসুবিধা নাই তো, আচ্ছা, একরকম হইতে পারে না। এই তুয়েটার মানে কি মধ্যে হ্যাঁ, বা মধ্যে। ভিতরে? ও আচ্ছা, রুই একটা দিকে আছে না? এই আগের যে রুইয়ের, আগের পার্টটাতে একটু যাবেন, ওই যেমন যেটা যেমন পরে দেখেন, আসলাম। যেমন দেখেন এখানে একটা জিনিস দেখেন, রু মানে চেহারা, আবার রু মানে হচ্ছে কি উপরে, উপরে, ঠিক আছে। তো দেখেন এখানে, দেখেন দেখেন এখানে এই যে রুয়ে যাবে বক্সের উপরে, তো রুয়ের অর্থ অনেক সময় তো চেহারাও হয়, বুঝতে পারছেন? রু মানে চেহারা, রু মানে মধ্যে, উপরে, আবার তু মানে তুমি, তোমার, আবার তুই মানে হচ্ছে কি মধ্যে হয়। জি, ক্লিয়ার? জি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, কি বলেন? ঠিক আছে।